বিশেষ্য পদ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, বিশেষ্য পদ কয় প্রকার বাংলাতে? বাংলাতে বিশেষ্য পদ হচ্ছে আমাদের 6 প্রকার। প্রথমত আমরা দেখি, যদি আমরা এখানে বলি রহিম, যদি বলি রহিমা, যদি আমরা বলি পদ্মা, মেঘনা, এরকম করে হিমালয়, যে কোনো আমরা নাম বললাম, তাহলে আমরা রহিম বলে একটা নাম বুঝি, রহিমা বলতে একটা মেয়ের নাম বুঝি, পদ্মা বলতে একটা নাম বুঝি, মেঘনা বলতে একটা নাম, হিমালয় বলতে একটা নাম। যদি একটা নাম হয়, তার নাম হচ্ছে আমরা বলি নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য। তাহলে 1 নম্বর প্রকার কি? নামবাচক। এই নামবাচক বিশেষ্য আমাদের ইংরেজিতে বলা হয় প্রপার নাউন। যাকে প্রপার নাউন বলবো সেটা হচ্ছে আমাদের নামবাচক বিশেষ্য। আচ্ছা, আমরা যদি বলি রহিমটা কি, এর জাতি নিয়ে আলোচনা করা হচ্ছে। এই রহিম হচ্ছে আমাদের ছেলে, এই রহিমাকে মেয়ে, এই পদ্মা কি নদী, এই মেঘনা কি নদী, হিমালয় কি পর্বত। তাহলে এই যখন রহিম বলছি একটা নাম, ছেলে বলতে সবাইকে বোঝানো হচ্ছে, রহিমা একটা, মেয়ে বলতে সবাই, মানে মূলত নামের সাধারণ নামকে বোঝানো হচ্ছে। এই পদ্মা এটা হচ্ছে নদী, এই মেঘনা নদী, এই হিমালয় পর্বত। তাহলে হিমালয় বলতে একটা পর্বত বোঝানো হচ্ছে। যখন আমরা পর্বত বলছি সবগুলোকে কিন্তু বোঝানো হচ্ছে। যদি সবগুলোকে বোঝানো হয় সেটা হচ্ছে আমাদের কমন নাউন। এই কমন নাউনকে আমরা বাংলাতে বলে থাকি 2 কি হবে? জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, আমাদের ক্লাসে যদি কোনো মানুষ আসে, যদি কোনো মানুষ এসে বলে আচ্ছা এখানে কারা আছে, আমরা যে কোনো লোক বলে ছেলেটা ক্লাসে আছে, ছেলেটা সভাতে আছে, ছেলেটা সমিতিতে আছে, মানে সবাইকে যে নির্দিষ্ট বোঝানো হয়। যেমন কেমন? যদি আমরা এখানে বলি সভা, সমিতি, ক্লাস, ঝাঁক, দল, এই সভা বলতে সবাইকে বোঝানো হচ্ছে, সমিতি সবাই, ক্লাস সবাই, ঝাঁক সবাই, দল সবাই, সবাইকে বোঝানো হয়। সেটা হচ্ছে কি আমাদের সমষ্টিবাচক। এই সমষ্টিবাচক আমরা ইংরেজিতে বলি কি? কালেক্টিভ নাউন যেটাকে বলি সেটা হচ্ছে আমাদের সমষ্টিবাচক। বা ইংরেজিতে অনেকে আছে জুরি, জুরি কি? জুরিটা হচ্ছে আমাদের সমষ্টিবাচকের ভিতরে। আচ্ছা, এই যে মার্কের কথা বলতে পারে, এই বোর্ড এটা কি কথা বলতে পারে? যা কখনো কথা বলতে পারে না, জড় পদার্থ যেটাকে বলি, এই বাংলাতে আমরা এখানে বলতে পারি বস্তুবাচক বা দ্রব্যবাচক। এইটাকে আমরা এখানে বলেছি। যেমন যদি আমরা বলি চা, যদি বলি চিনি, যদি বলা হয় মাটি, যদি বলা হয় আমাদের লবণ, এই সবগুলো আমরা এখানে বলি কি? ম্যাটেরিয়াল নাউন। এই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে একেবারে বস্তুবাচক যেটা সেটা। এরপরে আমরা যদি বলে থাকি আচ্ছা আমি সামনের দিকে তাকাচ্ছি, এই তাকানোটা কি? হাঁটাচলা, ওঠা বসা, যাওয়াটা কি? এটা হচ্ছে আমাদের ক্রিয়া। ক্রিয়া থেকে যদি কোনো আমাদের বিশেষ্য যদি আমাদের আসে। আচ্ছা, আমি যদি বলি যাওয়া, যাওয়া থেকে গমন, খাচ্ছি, খাওয়া থেকে গমন, আমি শুচ্ছি, শোয়া থেকে শয়ন করা, আমি দেখতেছি, দেখা থেকে দর্শন করা, মানে ক্রিয়া থেকে যে বিশেষ্য আসছে। কেমন? আচ্ছা, যদি আমরা এখানে বলা হয় দেখা, দেখা থেকে আমরা বললাম দর্শন। যদি আমরা এখানে বলি খাওয়া, খাওয়া থেকে হচ্ছে ভোজন। যদি আমরা এখানে বলি যাওয়া, যাওয়া থেকে গমন। এই যে দেখা, দেখাটা ভার্ব, কিন্তু এই দর্শনটা হচ্ছে নাউন। এই খাওয়াটা ভার্ব, কিন্তু ভোজনটা হচ্ছে নাউন। এই যাওয়াটা ভার্ব, কিন্তু গমনটা হচ্ছে নাউন। তাহলে এই ক্রিয়া থেকে বিশেষ্য, ক্রিয়া থেকে বিশেষ্য, ক্রিয়া থেকে বিশেষ্য যদি এমন যদি আমাদের আসে, 5 নম্বরের নাম হচ্ছে কি? ভাববাচক বিশেষ্য। আচ্ছা, এইটা ইংরেজিতে হচ্ছে ভার্বাল নাউন।
যেটাকে ভার্বাল নাউন বলি আমরা, যেমন দা রিডিং অফ, দা রোলিং অফ, প্রথমে আর্টিকেল থাকে, আইএনজি যুক্ত থাকে, এরপর একটা প্রিপজিশন থাকে, এগুলো হচ্ছে কি আমাদের ভার্বাল নাউন। আচ্ছা, আমরা যদি বলা হয় সে খুব রহিম খুব সুন্দর, সুন্দর একটা বিশেষণ শব্দ। যদি বলা হয় তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছি, সৌন্দর্য কি দেখা যায়? সৌন্দর্য দেখা যায় না। তাহলে যেটা অনুভব করতে হয়, তিতা, তার তিক্ততা, তিতা থেকে তিক্ততা, লবণ থেকে লবণাক্ত, মানে বিশেষণ থেকে যে বিশেষ্য। যদি আমরা এখানে বলা হয় সুন্দর, সুন্দর থেকে আমরা বললাম সৌন্দর্য। যদি বলা হয় তিতা, তিতা থেকে বলা হয় তিক্ততা। এই যে সুন্দরটা আছে, এই সুন্দরটা আমাদের বিশেষণ, কিন্তু এই সৌন্দর্য নাউন। এই তিতা হচ্ছে আমাদের বিশেষণ, এই তিক্ততা হচ্ছে নাউন। তাহলে একটা বিশেষণ থেকে যে বিশেষ্য আসছে, তার ইংরেজিতে নাম কি? অ্যাবস্ট্রাক্ট নাউন যেটাকে বলা হয় সেটা। এটা তাহলে আমাদের 6 নাম্বার আমরা এখানে বলতে পারি গুণবাচক। গুণবাচক বিশেষ্য। তাহলে আমাদের বিশেষ্য পদ টোটাল আমরা করে ফেললাম 6 প্রকার। তাহলে একটা নামবাচক শুধু একটা নাম, জাতিবাচক নামের নাম বোঝানো হচ্ছে সাধারণ নাম, সমষ্টিবাচক সবাইকে বোঝানো হচ্ছে, দ্রব্যবাচকটা শুধু জড় পদার্থ, ভাববাচকটা শুধু ক্রিয়া থেকে যে বিশেষ্য হবে, আর গুণবাচকটা কি বিশেষণ থেকে যে বিশেষ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে করে আমরা ধারাবাহিকভাবে আমরা ক্লাস করব, সাম্যবাদী বাংলা ব্যাচের সাথে আমরা থাকি, এবং আমরা ভবিষ্যতে আস্তে আস্তে করে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করব। আমরা ক্লাস যেন বেশি করতে পারি এবং প্রতিটা ক্লাস আমাদের প্রাণবন্ত যেন হয়, আমরা সেজন্য আমরা সাথে থাকি। নিবন্ধন সিলেবাস, প্রাইমারি সিলেবাস A to Z সম্পূর্ণ শেষ করানো হবে।